নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি রান্না করছি আমার কিচেনে একদম নিরামিষ একটা রেসিপি, সবার প্রিয় সবার পছন্দের, যেটা হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি। তো চলো কীভাবে রান্না করে আমি একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে। তো দেখো, এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন আলুটা সিদ্ধ করেছি। আলুটা কিন্তু খুব একটা বেশি সিদ্ধ হয়নি, মোটামুটি হাফ সিদ্ধ মতো হয়েছে। আর এখানে দেখো পটল নিয়েছি, পটলগুলো এইভাবে ঠিক কেটে নিয়েছি। নিয়ে পটল আলু সয়াবিন দিয়ে আজকে একটা নিরামিষ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি কি মশলা লাগবে এখানে একবার দেখিয়ে নিই। এখানে টমেটো নিয়েছি আমি দুটো ছোট সাইজের, এখানে নিয়েছি 1 ইঞ্চি টাইপের আদা, আর নিয়েছি ওই 7-8টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে একটা মশলা নিয়েছি, এটা হচ্ছে 5 ফোড়ন আছে এখানে, আর দুটো তেজপাতা কেটে নিয়েছি, এটাকে শুকিয়ে একটুখানি কিন্তু ভেজে নিয়েছি। আর দেখো, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো কিন্তু আগে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। আমরা জানি পটলের তরকারি, যে কোনো পটলের তরকারি করার সময় কিন্তু পটলটাকে আগে একটু ভালোভাবে আমরা কিন্তু ভেজে নিই। তো এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে, দিয়ে এখন এই পটলটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু লাল লাল করে আর কি ভেজে নেব। তো এই যে একদম লাল করে কিন্তু পটলগুলোকে দেখো ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে তুলে নেব, নিয়ে কিন্তু আবার পরের প্রসেসে যাব। তো দেখো, পটলগুলো তুলে নিয়ে সেই যতটুকু তেল ছিল অল্প, তার মধ্যেই কিন্তু আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে কিন্তু একটু ভেজে নেব। সয়াবিনটা কিন্তু আজকে আমি একটু ভেজে রান্না করব। তো দেখো, সয়াবিন ভাজার পরে সেই তেল কড়ার মধ্যেই আমি অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। নিয়ে সেই যে মশলাটা করেছিলাম, ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন, একসাথে কিন্তু আমি সবগুলোকে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, নুন, জিরের গুঁড়ো আর হচ্ছে চিনি, সমস্ত কিছু পরিমাণ মতো। ওই চিনি দিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ একদম ভর্তি করে, আর হলুদ দিয়েছি 1 চামচের সামান্য একটু কম, আর দিয়েছি নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে কিন্তু 1 চামচ নুন ইউজ করেছি। তো দেখো, এবারে এই মশলাটাকে না ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। আমরা জানি যে কোনো রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। তো এইরকম কিন্তু অবশ্যই একটু জল দিয়েই কিন্তু মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলা আমার মোটামুটি কিন্তু কষানো কমপ্লিট হয়ে এসেছে। দেখো, সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা, এটাই প্রমাণ যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো, তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ওই যে ভেজে রাখা পটল আর সয়াবিন। এবার এগুলো সব একসাথে কিন্তু ভালোভাবে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব, যাতে পুরো ফ্লেভারগুলো কিন্তু এই সবজির মধ্যে কিন্তু ঢুকে যায়। তো এই শুধু সয়াবিন আলুর তরকারি তো আমরা মোটামুটি খেয়েই থাকি, কিন্তু এই যে তার মধ্যে যদি একটু পটল অ্যাড করা যায় না, নিরামিষের দিন এই পটল আলু সয়াবিনের তরকারি খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। এই খাবারটা হলে কিন্তু আর মোটামুটি অন্য কিছু লাগবে না, এত টেস্টি হয় এই খাবারটা। আর এটা ঝোল ঝোলও খাওয়া যায়, প্লাস একটু মাখা মাখাও করে করতে পারো। আর এটা দেখো, ভাত রুটি সবার সাথে কিন্তু যায়, এটা এমন একটা তরকারি। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাইছো ঝোল, ততটাই পরিমাণে কিন্তু জলটা এখানে দেবে। তো আমি মোটামুটি এখানে ওই 1 গ্লাসের মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে, ভালোভাবে সবজিগুলো ফুটবে, নরম হবে, প্লাস হচ্ছে মশলার পুরো ফ্লেভারগুলো কিন্তু একদম ভালোভাবে সবজির মধ্যে ঢুকবে। তো দেখো, এখানে লাস্ট আমি দিয়ে দিচ্ছি, নামাবার আগে দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলা, ওই হাফ চামচেরও কম, মানে 4 ভাগের 1 ভাগ আর কি। একটু শাহি গরম মশলা দিলাম যাতে সেন্টটা খুব ভালো আসে তরকারির। তো দেখো, মোটামুটি কিন্তু রেডি হয়ে এসছে। আর ওই 1 মিনিট মতো রেখে কিন্তু আমি হচ্ছে তরকারিটা কিন্তু আমার নামিয়ে নেব। আমার একদম কিন্তু রেডি আজকের আমার রেসিপি, এই যে পটল আলুর তরকারি, পটল আলু সয়াবিনের তরকারি। শুধু পটল আলু না, পটল আলু সয়াবিনের তরকারি একদম কিন্তু আমার রেডি। তো দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।